প্রিয় দর্শক, সর্বপ্রথমেই আমার ভারতবর্ষ এবং আমার বাংলাদেশের সকল ভাই বোনেদের অনুপ বিশ্বাসের তরফ থেকে ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকের এই পবিত্র দিনটিতে সবাই খুব ভালো থাকবেন, খুব আনন্দ করবেন। দর্শক, আজকের এই প্রতিবেদনে আমি আপনাদের ইরানের ব্যাপারে এমন চারটি ধামাকাদার খবর জানাতে চলেছি যা শুনলে আপনারা চমকে যাবেন। এর মধ্যে ইরানের সুপার হেভি মিসাইলের কথাও থাকবে, যা প্রথমবারের মতো ফায়ার করা হয়েছে। আর ভিডিওর একদম শেষ পর্যন্ত পৌঁছাতে আমি আপনাদের ইরানের এমন এক বিশাল কৃতিত্বের কথা বিস্তারিত জানাবো, যা দেখে খোদ আমেরিকাও কেঁপে উঠেছে এবং পুরো দুনিয়ায় রীতিমতো একটা হুলস্থুল পড়ে গিয়েছে। পুরো দুনিয়া দাঁতে আঙুল কাটতে বাধ্য হয়েছে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। দর্শক, গতকাল রাত থেকে আজ ভোর পর্যন্ত ইরানি মিসাইলের ৬৬তম ওয়েভ এমন তাণ্ডব চালিয়েছে যে ইসরায়েল পুরো হতবাক হয়ে গেছে। কারণ এবার ইরান তাদের সুপার হেভি বা অত্যন্ত ভারী মিসাইলগুলোর বৃষ্টির ঘোষণা দিয়ে দিয়েছে, যেগুলোকে মাঝপথে আটকানো এক কথায় অসম্ভব। ইরানের জুলফিকার মিসাইল তো একদম দুধারী তলোয়ারের মতো ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেমকে চিরে ফালা করে দিয়েছে, আর তেল আবিবের বুকে মারাত্মক সব বিস্ফোরণ ঘটিয়েছে। আজ ২১শে মার্চ ২০২৬ সকালে আইআরজিসি অপারেশন ট্রু প্রমিস 4-এর এই ৬৬তম ওয়েভকে সম্পূর্ণ সফল বলে ঘোষণা করেছে। খবর অনুযায়ী এই সাম্প্রতিক হামলায় ইরান প্রথমবারের মতো মাল্টি ওয়ারহেড যুক্ত সুপার হেভি মিসাইল ব্যাপকভাবে ব্যবহার করেছে। হ্যাঁ দর্শক, একেবারে প্রথমবারের মতো এত বড় পরিসরে। এর সাথে কদর, খুররামশার এবং খাইবার শোকেনের মতো অত্যন্ত মারাত্মক মিসাইলও ব্যবহার করা হয়েছে, যেগুলো ইসরায়েলের দক্ষিণ ও মধ্য অঞ্চলকে নিজেদের নিশানা বানিয়েছে। শুধু তাই নয়, ওই অঞ্চলে অবস্থিত আমেরিকার সামরিক ঘাঁটিগুলোতেও ভারী মিসাইল এবং সুসাইড ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে এবং বেশ কিছু জায়গায় সফলভাবে টার্গেট হিটও হয়েছে। আইআরজিসির মতে তাদের জ্বালানি কেন্দ্রগুলোর উপরে হওয়া হামলার বদলা হিসাবেই এই অ্যাটাক করা হয়েছে। আর এবার তারা সলিড ও লিকুইড ফুয়েলযুক্ত মিসাইলগুলোর এমন একটা দুর্দান্ত কম্বিনেশন তৈরি করেছে যে শত্রুদের ডিফেন্স সিস্টেম একেবারে অকেজো হয়ে পড়েছিল। আমেরিকার সামরিক ঘাঁটিগুলোতে সরাসরি হামলা হয়েছে। এই ৬৬তম ঢেউয়ের সবচেয়ে বড় দিক হলো ইরান এখন সরাসরি আমেরিকার সেই সব ঘাঁটিতে আঘাত আনতে শুরু করেছে যেখান থেকে ইসরায়েলকে সাহায্য করা হচ্ছে। ইরানের দাবি, এই সুপার হেভি মিসাইলগুলোকে ইন্টারসেপ্ট করা বা মাঝপথে আটকে দেওয়া প্রায় অসম্ভব। এই হামলার পর পুরো অঞ্চলে থাকা মার্কিন বিমান বাহিনীকে সম্পূর্ণ হাই অ্যালার্টে রাখা হয়েছে এবং তেল আবিব ও হাইফা সহ বেশ কয়েকটি শহর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এরকম খবর পাওয়া যাচ্ছে। দেখুন, আমার ব্যক্তিগতভাবে মনে হয় ইরানের এই সুপার হেভি মিসাইল অ্যাটাক ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের জন্য একটা বিশাল বড় চ্যালেঞ্জ। যখন ইরান একের পর এক মিসাইলের ৬৬তম ওয়েভ লঞ্চ করে ফেলেছে, তখন এটা একেবারে পরিষ্কার যে তারা নিজেদের সর্বশক্তি প্রয়োগ করার মুডে রয়েছে। তেল আবিবের মতো এতটা সুরক্ষিত শহরের ভিতরে মাল্টি ওয়ারহেড মিসাইল পৌঁছে যাওয়া এবং সফলভাবে হিট করাটা ইসরায়েলি নিরাপত্তার এক বিশাল বড় ব্যর্থতা। এবার চলুন সামনের দিকে এগোনো যাক। ইরানের উপরও তো হামলা হচ্ছে, তাই না? সুতরাং সেই দিকের খবরও তো আপনাদের জানতে হবে। ইসরায়েলি মিসাইলগুলো তেহরানের বুকে আরও একবার ভয়াবহ সব বিস্ফোরণ ঘটিয়েছে। জেরুজালেম এবং উত্তর ইসরায়েলে হওয়া ইরানি হামলার কড়া জবাব দিতে আইডিএফ এবং ইসরায়েলি বিমান বাহিনী তেহরানের উপর বিমান হামলার একটা নতুন এবং অত্যন্ত বিপজ্জনক ওয়েভ শুরু করেছে। আপনারা একে নিউ ওয়েভ অফ এয়ার স্ট্রাইকও বলতে পারেন। আজ ২১শে মার্চ ২০২৬ ভোরে ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা করেছে যে তাদের ফাইটার জেটগুলো এই মুহূর্তে তেহরানের আকাশে উঠছে এবং ইরানি প্রশাসনের বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার বা পরিকাঠামোকে নিশানা বানাচ্ছে। খবর অনুযায়ী কয়েক ঘন্টা আগে ইরান জেরুজালেম এবং ইসরায়েলের উত্তরাঞ্চলে যে ব্যালিস্টিক মিসাইলগুলো ছুঁড়েছিল, তারই পাল্টা জবাব দিতে আইডিএফ এই কড়া পদক্ষেপ নিয়েছে।
ইসরায়েলি ডিফেন্স ফোর্সের বক্তব্য হলো তারা তেহরানের ভিতরে থাকা সেই সব বিশেষ ঘাঁটিগুলোকে ধ্বংস করছে যেখান থেকে এই মিসাইল হামলাগুলোর প্ল্যানিং বা কন্ট্রোলিং করা হচ্ছিল। তেহরানের আবাসিক এবং সরকারি এলাকাগুলোর পাশে থাকা থেকে ধোঁয়ার কুণ্ডলি উঠতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। ইন্টারনেটে আসা ছবিগুলোতেও তা স্পষ্ট। এই কালো ধোঁয়া আর আগুনের গোলার কারণে পুরো তেহরান শহর জুড়ে একটা মারাত্মক আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এছাড়া সমস্ত সিকিউরিটি এজেন্সি এমনকি এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকেও ব্যাপক হাই অ্যালার্টে রাখা হয়েছে। হ্যাঁ দর্শক, ইরানের এয়ার ডিফেন্স সিস্টেমগুলো অবশ্যই কাজ করছে, কিন্তু তাদের উপর হামলা এতটাই জোরালো হচ্ছে যে এয়ার ডিফেন্স সিস্টেম সেগুলোকে পুরোপুরি আটকাতে সক্ষম হচ্ছে না। সেগুলো ঠিক কতটা সফল তা এই মুহূর্তে আমাদের জানা নেই। তবে আমার কাছে থাকা পরের খবরটি শুনলে আপনারা বুঝতে পারবেন যে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম এমন এক বিশাল কাণ্ড ঘটিয়ে ফেলেছে যা পুরো বিশ্বকে চমকে দিয়েছে। এটাই আজকের সবচেয়ে বড় খবর, আর আমি বিস্তারিতভাবে আপনাদের এই খবর জানাতে চলেছি। দর্শক, ইরান বিশ্বের সবচেয়ে অ্যাডভান্স এবং সবচেয়ে দামি ফাইটার জেট F-35কে নিজেদের নিশানায় নিয়ে এসে পুরো বিশ্বকে হতবাক করে দিয়েছে। কারণ আমেরিকান বিমান বাহিনীর এই বিখ্যাত স্টেলথ ফাইটার জেট ইরানের উপর একটি কমব্যাট মিশন চালানোর সময় মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে এবং খবর অনুযায়ী এটিকে শেষমেশ এমার্জেন্সি ল্যান্ডিং করতে হয়েছে। বিশ্বের সমস্ত বড় বড় সংবাদ মাধ্যম CNN থেকে শুরু করে রয়টার্স সবাই এই খবর ছাপছে। আজ 21শে মার্চ 2026 সকালে সেন্টকমের স্পোক পার্সন ক্যাপ্টেন টিম হকিন্স এই খবরের সত্যতা স্বীকার করে নিয়েছেন যে এই F-35 ফাইটার জেটটি মধ্যপ্রাচ্যের একটি সামরিক ঘাঁটিতে কোনো মতে আছড়ে পড়ে ল্যান্ড করেছে এবং সৌভাগ্যবশত পাইলটের অবস্থা বর্তমানে স্থিতিশীল। খবর অনুযায়ী জনপ্রিয় সংবাদ মাধ্যম CNN তাদের সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে $100 মিলিয়ন অর্থাৎ প্রায় 830 কোটি টাকার এই ফাইটার জেটটিকে খুব সম্ভবত ইরানি গুলি করে নামানোর চেষ্টা করেছিল। হ্যাঁ দর্শক, এটা সিএনএনের নিজস্ব সূত্র বলছে। যদিও আমেরিকান বিমান বাহিনী এখনও এটা কিছুতেই স্বীকার করে উঠতে পারছে না যে এই কাজটা ইরান করেছে। তারা হয়তো বলে দেবে যে এটা কোনো টেকনিক্যাল ফল্ট বা যান্ত্রিক ত্রুটি ছিল। কারণ তারা যদি সত্যিটা বলে দেয় যে তাদের সবচেয়ে অ্যাডভান্স এবং দ্রুতগামী ফাইটার জেটকেও ভূপাতিত করা সম্ভব, সেটাও আবার ইরানের মতো দেশের দ্বারা, তাহলে আমেরিকা পুরো দুনিয়াকে আর কি মুখ দেখাবে বলুন তো? দেখুন, আমি কেন এই কথাটা বলছি, কারণ আপনারা তো ইরানের উপর বছরের পর বছর ধরে কড়া নিষেধাজ্ঞা চাপিয়ে রেখেছেন। আপনারা তাদের না কিছু অর্জন করতে দিচ্ছেন, না কিছু বাইরে থেকে কিনতে দিচ্ছেন। তারপরও ইরান এত বড় সক্ষমতা তৈরি করে ফেলেছে। দেখুন, এই ব্যাপারে ইরানের IRGCও একটি বড় মন্তব্য করেছে, সেটাও আমাদের শোনা উচিত। IRGC তাদের অফিসিয়াল বিবৃতিতে দাবি করেছে যে তারা একটি আমেরিকান যুদ্ধ বিমান অর্থাৎ এই জেটটিকে সফলভাবে নিশানা বানিয়েছে। তবে আমেরিকা এখনো পর্যন্ত এটা স্পষ্টভাবে জানায়নি যে ঠিক কী কারণে এত অত্যাধুনিক F-35কে এভাবে এমার্জেন্সি ল্যান্ডিং করতে হলো। কিন্তু আপনাদের মনে রাখতে হবে, 28শে ফেব্রুয়ারি থেকে এখনো পর্যন্ত আমেরিকা ইরানের আকাশসীমায় তাদের অত্যাধুনিক MQ-9 রিপার ড্রোন এর মধ্যেই হারিয়ে ফেলেছে। এক একটা ড্রোনের দাম কোটি কোটি টাকা। দর্শক, F-35 মতো জেটকে হিট করা মোটেও কোনো সাধারণ ব্যাপার নয়। আর ইরানের দাবি যদি আমরা সত্যি বলে ধরে নিই, তাহলে ইরান এই অসাধ্য সাধন করা বিশ্বের প্রথম দেশে পরিণত হলো। ইরানের বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে একে অত্যন্ত গর্বের মুহূর্ত হিসাবে তুলে ধরে লেখা হচ্ছে যে এই কাজ কোনো রাশিয়ান বা চাইনিজ ডিফেন্স সিস্টেম করেনি, বরং এটা ছিল সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি, একেবারে মেড ইন ইরান একটি ডিফেন্স সিস্টেম। আর এই সিস্টেমটি আমেরিকার এই অদৃশ্য বা স্টেলথ যুদ্ধবিমানটিকে নিখুঁতভাবে ট্র্যাক করেছে এবং একদম অব্যর্থ নিশানা করে আঘাত এনেছে।
দর্শক, ইরানি ইঞ্জিনিয়াররা এই অসাধারণ কৃতিত্বটা এমন সব কঠোর নিষেধাজ্ঞার মাঝে করে দেখিয়েছে, যেগুলোকে আন্তর্জাতিক রাজনীতিতে ম্যাক্সিমাম প্রেশার বা সর্বোচ্চ চাপ বলা হয়ে থাকে। আমার বিশ্লেষণ বলে, আমেরিকার অহংকার F-35 এভাবে আঘাতপ্রাপ্ত হওয়া ডোনাল্ড ট্রাম্প এবং পেন্টাগনের জন্য একটা বিশাল বড় ধাক্কা। বলতে পারেন এটা একটা চরম মানসিক আঘাত, কারণ যে যুদ্ধবিমানটিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং গোপনে আক্রমণ করতে সক্ষম ফাইটার জেট হিসাবে দাবি করা হতো এবং সেই বিজ্ঞাপন দিয়ে সারা বিশ্বে এটাকে চড়া দামে বিক্রি করা হতো, আজ যদি ইরান তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি সিস্টেম দিয়ে সেই বিমানটিকে ভূপাতিত করার ক্ষমতা রাখে, তবে বিশ্বাস করুন এই যুদ্ধের পুরো নকশা বা সমীকরণ যেটাই বলুন না কেন এবার বদলে যাবে। এটি মার্কিন নিরাপত্তা ব্যবস্থা এবং তাদের টেকনোলজির সুনামের উপর এক বিশাল বড় আঘাত। যদি সত্যি ইরানের র্যাডারগুলো আমেরিকার F-35কে ধরতে শুরু করে দেয়, তবে এই যুদ্ধ শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে তা কল্পনা করাও এখন কঠিন। ডোনাল্ড ট্রাম্প একসময় গর্ব করে বলতেন না যে আমরা তো ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করে দিয়েছি। এবার তাহলে আপনারাই বলুন, এই যে অত্যাধুনিক F-35 আজ ধ্বংস হয়ে গেল, খোদ CNN যে খবর দিচ্ছে, বা ধ্বংস হতে হতে কোনো মতে বেঁচে ফিরল, যা মারাত্মকভাবে আঘাত পেয়েছে, সেটা তাহলে কার এয়ার ডিফেন্স দিয়ে কাজটা করা হয়েছিল? এখন ভিডিও শেষ করার আগে ইরানি সংবাদ মাধ্যম প্রেস টিভির একটি হেডলাইন আপনাদের দেখিয়ে দিই, যেখানে লেখা হয়েছে, ট্রাম্প শুড নো উই হ্যাভ সারপ্রাইজ ফর হিম। অর্থাৎ একজন ইরানি কমান্ডার স্পষ্ট ভাষায় বলেছেন যে ট্রাম্পের জেনে রাখা উচিত, আমাদের কাছে ট্রাম্প এবং ইসরায়েলের জন্য এখনও অনেক সারপ্রাইজ বা চমক অপেক্ষা করছে। দেখুন, এখানে আমাদেরকে বুঝতে হবে যে এই কথাটা তিনি কখন বললেন, ঠিক যখন IRGC F-35 জেটকে হিট করে দিল। আর আপনারা স্ক্রিনে যে ছবিগুলো দেখছিলেন, ওগুলো খোদ IRGC বা ইরানের তরফ থেকেই প্রকাশ করা হয়েছে। এখন এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে তা অবশ্যই লিখে জানাবেন, এবং আজকের এই পবিত্র ঈদের দিনে আপনারা কিভাবে ঈদ উদযাপন করছেন অবশ্যই আপনাদের আনন্দ কমেন্ট বক্সে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে। সবাই খুব ভালো থাকবেন আর আজকের দিনটিকে মন ভরে উপভোগ করবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।